প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর দেখতে পাচ্ছ গাড়ি চড়ছি, কারণ কি খুব সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম। বাবার বাড়ি যাব, কালকে বলেছিলাম তোমাদেরকে। আমার বাবা এসেছিলো আমাকে নেওয়ার জন্য, তো তার জন্য খুব সকাল ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ বেরিয়ে পড়তে হলো। তো তার জন্য আর অনেকটা পথ এসে পড়েছি, প্রায় আমাদের বাজারে এসে পড়ছি, মানে বাবার বাড়িতে এসেই পড়েছি। প্রায় বাজারে আছি এখন পর্যন্ত, বাড়িতে যাবো কিছুক্ষণের মধ্যে। আর এই দেখো বাজার বসেছে খুব সকাল সকাল, বলতে তখন বাজছিল সকাল 10টার মতন। তো অনেক সকাল বেরিয়েছি, মানে আমার শ্বশুরবাড়ি থেকে অনেক সকাল সকাল বেরিয়েছে, প্রায় 7টার মতো। 7টাতে গাড়িতে উঠেছিলাম, আর এখন 10টা বেজে গেল আস্তে আস্তে। তো প্রায় 3 ঘন্টা লেগেই যায়। তো এখনও টোটোতে আছি, তারপর যাব বাড়িতে। তো প্রায় এসেই পড়েছি, অনেকটাই মনে আনন্দ লাগছিল। আর কি কারণে আসলাম তোমরা অবশ্যই জানো, তার জন্য অনেকটাই আরও আনন্দ। কারণ কি সবাই পারে না, মানে শ্বশুরবাড়ি অনেক দূর থাকলে মানে বেষ্টি কো বোন কো সবসময় মানে সব কিছু সুবিধা মানে হয় না সবার। তবু আমাকে যে তোমাদের দাদাভাই আমাকে যাই হোক, আমার বাবার কাছে হোক যাই হোক, আমাকে আসতে দিয়েছে, এটাই যথেষ্ট। কারণ সবার এরকম মন নেই, মানে দেয় না, অনেক দূর হোক বা সামনে হোক বলবেন বান্ধবীর বিয়ে তো এই সেই এরকম বলতে থাকে। তো প্রায় এসে পড়েছি দেখো। তো বাড়িতে চলে যাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে দেখো বাড়িতে আসার পর তারপর দুপুরের লাঞ্চটা হয়ে যাচ্ছে। তো ডাল পানিলাউ দিয়ে বানিয়েছিল ডাল একটা, আর মানে শুক্তোর মতন। আর এদিকে বানালো ডিম। তো ডিম তরকারিটা রান্না হয়নি, এদিকে পুজোর সঙ্গে খেতে দেওয়া হয়ে গেছে ডিম সিদ্ধ দিয়ে। ও খাচ্ছিল, আর আমি একটু মুখটা মেকআপ করতেছিলাম, কারণ আজকেও হবে ওদের বাড়িতে অধিবাস। তো ফেসিয়াল টেসিয়াল করা হয় না, কালকে বিয়ে আর করতে পারবো না, তার জন্য করাই নিলাম। তো চলো পরে দেখা হবে আবার। তো তারপর দেখো বিকেল হয়ে সন্ধ্যা হয়ে গেছে, তো রেডি হয়ে পড়েছি। তারপর ব্লগটা আবার শুরু করলাম। এদিকে সবাই রেডি হলো, মাকেও শাড়ি টাড়ি পরিয়ে দিলাম, বৌদিকেও একটু হেল্প করলাম। তো এখন বেরিয়ে পড়বো ওদের বাড়িতে। তো কে জানি ফোন করেছিল, তুলে দেখলাম কেউ মানে কথা বলছিল না, তো আবার রেখে দিলাম। তো মাকে বলছিলাম হয়েছে তো চলো। তো বাইরে বেরিয়ে এই যে ওদের বাড়িতে এসে পড়েছি। এই ওদের বাড়িতে এখন দেখাবো তোমাদেরকে ডেকোরেশন কীরকম হয়েছে। ফার্স্টে গেটটা দেখেছো, আর এইদিকে কঞ্জ বানানো হয়ে গেছে। আর এইদিকে যাব ঘরের ভিতরে, কিন্তু যাওয়ার আগে তোমাদের বাইরেটা দেখিয়ে দিচ্ছি। তো বাইরেটা অনেকটাই সুন্দর করে সাজিয়েছিল, বউ বসবে যেখানে ওইখানে, মানে আমার বান্ধবী যেখানে বসবে ওই জায়গাটা। তারপরে কঞ্জটাও সাজানো হয়েছে। তো আমার মাও ভাইয়ের বউ মানে আমার বৌদি, আর এদিকে বাবাও ছিল। তো ভাইয়ের ছেলে মানে দাদাই বলতে গেলে, আমার বুড়ো কিন্তু ভাই ভাই ডাকে আর কি। তো যাই হোক, তো দাদার ছেলে, আমার ছেলে, আমার বাবা মা বৌদি সবাই আমরা পৌঁছে গেছি। দাদা আসবে কিছুক্ষণ পর, ও এখন আসেনি। তো সবাই এখনও লোকজন আসা শুরু হচ্ছিল। তো এখন আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কি কি হলো। আর এখানে না কিছুটা ফটো তুলে নিলাম, এই যে সেলফি স্টিকটা লাগানো হয়েছিল এখানে। তো চলো আবার অধিবাসে জল ভরার সময় তোমাদেরকে শেয়ার করব। তো এই যে বেরিয়ে পড়লো সবাই জল ভরতে। তো এই হলো আমার মাসি, যিনি মেয়ে বিয়ে হচ্ছে, মানে আমার বেস্টিকো বোনকো তোর মা। তো এখন সবাই যাবো জল ভরতে। তো জল ভরার জন্য সবাই বেরিয়ে পড়লাম। আর দিকে অনেকটা গান চলছিল, তার জন্য আর কি বাজনার আওয়াজ তো তোমাদেরকে শেয়ার করিনি, না হলে কপিরাইট এসে পড়বো তার জন্য। তো এইদিকে সবাই বেরিয়ে পড়লাম, মন্দিরে মন্দিরে যাওয়া হবে। আর এই মন্দিরটা হলো ওদের বাড়ির সামনেই কালী মন্দির ছিল, তো এইবার মন্দিরেও যাওয়া হলো। আর এইটা হলো শীতলা মন্দির, তো এখানেও যাওয়া হলো। তো এখানে অনেকটাই বাজনা টাজনা বাজা হয়েছিল, কিন্তু ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, তার জন্য স্কিপ করে তোমাদেরকে শেয়ার করছিলাম। তো অনেকটাই মানে হইচই ছিল, তো অনেকটাই আনন্দ করেছিলাম। তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে দেখো।
এইটা হলো কালী মন্দির। এখানে সবাই জল ভরতে আসে, মানে অনেক দূর হোক সামনে হোক যেখানে, মানে এইখান থেকেই সবাই জল ভরে বিয়ে। তো কালী মন্দিরে পুজো দিয়ে তারপর জলটা ভরা হবে। তো তোমাদেরকে শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আমার সঙ্গে থাকো, পাশে থাকো। আর এইদিকে দেখো, এইদিকে সবাই বসে আছে আর বৌদি দিয়েছিল আমার ছেলেকে, মানে পুজোর সময় আগে কুরকুরি নাকি দিয়েছিল, ও বসে বসে খাচ্ছিল। আর হেঁটে হেঁটে না কোমরটা এতটা ধরেছিল, তার জন্য বসে গেলাম। মাকেও বলেছিলাম এই যে সাইডে বসে যাও, না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করো। মা বলছিল আমাকে এগুলো শুট টুট করিস না, আমাকে কেমন জানি লাগছিল দেখতে। তো আমি বলছি তো কী হয়েছে, তুমি আমার মা না, তো সবাইকে দেখানো তো দরকার। তো তার জন্য বৌদির সাথে এগুলোই বলছিলাম। তো যাই হোক, জল ভরতে তোমাদেরকে শেয়ার করো। জল ভরতে যাওয়া হয়েছে ঘাটে, তো সবাই নেচে নেচে যাচ্ছিল তখন। আগে যাও, ক্যামেরাম্যান যাও, আগে যাও। ক্যামেরা সব সময় আগে থাকা তো। আমি তিনটা দিই ভাই, তিনটা পারি না, পাঁচটা দিই, পাঁচটা।
জল ভরে আনা হলো, অনেকটাই মজা করে গেট ধরতে অনেকটাই সময় চলে গিয়েছিল। তারপর স্নান টান করানো হলো আর এখন ফটোশ্যুট করা হলো। ফটোশ্যুট টুট করার পর এই যে মিষ্টি, তারপর ভুজিয়া আরেকটা কি দিয়েছিল, তো বিস্কুটের সাথে ছিল। আর পুচুসোনা বিস্কুট খায়নি, ও আমাকে দিয়ে দিল। তো আমার প্লেটটাও রয়ে গেল, ওরটাই খেয়েছিলাম আমি। ও ঠিক মতন খেতে পারিনি আমারটা, এই যে আমি হাতে নিয়ে বসে আছি, ওরটি খেতেছিলাম। তো দিবসের ভিডিও এখানে শেষ করছি। কিছুক্ষণ পর আবার শ্যুট করতে হবে, কারণ গান টান বাজানো হবে, সঙ্গীত হবে, মেহেন্দি হবে, সবকিছু তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো। কারণ এই ভিডিওতে তোমাদেরকে দেখালে আমার কপিরাইট এসে পড়বে, কারণ গান টান চলবে, কপিরাইট আসবে, তার জন্য আর কি ভেবেছি যে মানে যেগুলো নাচ গান হবে এগুলো সব আলাদা ভিডিও বানাবো। কপিরাইট আসলে কোনো অসুবিধা নেই, শেয়ার তো করতে পারবো। যাই হোক, তো তার জন্য আজকে ভিডিও এখানেই শেষ করবো, মানে হলদির ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।